নমস্কার বন্ধুরা, মল্লিকা কিচেনে আজকে আমি যে আতপ চাল ভিজিয়েছিলাম 4-5 ঘন্টা আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর একটি রেসিপি বানাবো। আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এবার আমি এই আতপ চালটাকে বেটে নিচ্ছি, শুধুই আতপ চাল। চালটা কিন্তু এভাবে পাতলা করে বেটে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এই কড়াইতে এই বাটাটা দিয়ে দিচ্ছি। এই বাটাটা কিন্তু আমি একদম চামচ দিয়ে ভালো করে ঘাঁটতে থাকবো, অনেকক্ষণ ধরে ঘেঁটে ঘেঁটে একটা ডো বানিয়ে ফেলবো। আমি এইভাবে অনেকক্ষণ ঘাঁটতে থাকছি। এবারে আন্দাজ মতো লবণটা দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে এভাবে ঘাঁটতে থাকছি। এবারে কিন্তু ঘাঁটতে ঘাঁটতে এরকম শক্ত হয়ে গেছে। এবার আমি একটু ঠান্ডা করে তারপরে হাতের সাহায্যে অনেকক্ষণ থেসে নেব। হাতের সাহায্যে কিন্তু ভালো করে থেসে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এবারে ছোট ছোট বলের আকারে করে নিচ্ছি। এভাবে কিন্তু আমি বলের মতো করে নিয়েছি, নিয়ে নিয়েছি। এবার আমি বেলে নিচ্ছি। বেলানোর পর ফের আসছে। এভাবে কিন্তু বেলে নিয়েছি। এবার এটা গোল করার জন্য আমি একটা টিফিন বক্সের ঢাকনা নিয়ে এরকম বসিয়ে দিয়ে কেটে নিচ্ছি। তাহলে কিন্তু পুরো গোল হয়ে গেছে, খুব সুন্দর দেখাচ্ছে। এবার এদিকে গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরমও হয়ে গেছে। এবার দিয়ে দিলাম। এক সাইড কিন্তু একটু একটু ফুলতে লেগে গেছে। এবার আমি উল্টে দিলাম, দিয়ে একটু কিচেন টাওয়েল দিয়ে একটু চেপে দিলাম। কি সুন্দর গোল হয়ে ফুলে গেছে, দারুণ। এইখানটা ফেটে গেছে, এটা চেপে দিতে আবার কিন্তু ফুলে গেল। এইভাবে আমি সব রুটিগুলো কিন্তু বানিয়ে নিচ্ছি। খুব সুন্দর কিন্তু ফুলে গেছে। এইভাবে সবগুলো কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। এবারে নামিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু সব রুটিগুলো আমি কিন্তু বানিয়ে নিয়েছি। একটা রুটি একটু বড় বানিয়েছি, আর কিন্তু সব ছোট ছোট একবারে কিন্তু সফট হয়েছে, খুব সুন্দর রুটি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এবার আমি পরিবেশন করব।